আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি খেজুরটা হাতে নিয়ে বললেন, লালাম তাকুনা মিনাস সাদাকা। ও খেজুর, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই খেজুরটা সাদকার খেজুর হতে পারে। এই আশঙ্কা যদি আমার না হতো, এই খেজুরটা সাদাকার খেজুর হতে পারে, এই আশঙ্কা যদি আমার না হতো, লাকালতহা, তাহলে আমি এই খেজুরটা, আমার হাতের খেজুরটা আমি খেয়ে নিতাম। আমি আপনাকে অত্র বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট বুঝাতে পারলাম না, তার জন্য সাদাকা হারাম ছিল, তার বংশের জন্য সাদাকা হারাম, তার বাড়ির কাজের লোক যারা দাস দাসী তাদের জন্য সাদাকা হারাম ছিল। রাস্তার একটা খেজুর উঠিয়ে নিয়ে তিনি বলছেন, হয়তো বা কেউ যাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, হয়তো বা কেউ সাদকা দান সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, তার থেকে পড়ে গেছে, এমনটা হতে পারে। এই আশঙ্কা যদি আমার না থাকতো, তাহলে আমি এই খেজুরটা খেয়ে নিতাম। একটু বিবেচনা করেন তো, তিনি হারাম থেকে নিজেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। একটা খেজুর। আমরাও বিপদে, প্রায় মানুষই বিপদে। নির্দ্বিধায় মানুষ মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে চলেছে, হারাম হালাল বিবেচনা ছাড়াই। বিশেষ করে খাওয়ার ব্যাপারে মানুষকে খুব বেশি থেকে বেশি সতর্ক থাকা উচিত। অত্র বুখারী মুসলিমের হাদিসে 1 নম্বর যেটা প্রমাণ হয়, সেটা হলো অল্প জিনিস যদি পড়ে পাই, তাহলে তা খেয়ে নিতে পারে প্রচার ছাড়াই। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। খেজুরটা হাতে আছে, তিনি বলতে পারছেন না যে এই খেজুরটা সাদকার না সাদকার নয়। তো হাতের খেজুর যদি বলতে না পারেন যে এটা সাদকার না সাদকার নয়, তাহলে তিনি গায়েবের খবর কিভাবে জানবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা হাসান ইবনে আলী তামারাতান মিন তামারি সাদাকা। একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান যাকাতের একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। ফাজালাহা ফি ফিহি, খেজুরটা নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী তাৎক্ষণিক তার কাছে উঠে তাকে বলছেন, কিক কিক লিত্রাহা, মুখ থেকে বের করো, মুখ থেকে বের করো, মুখ থেকে বের করো। পরিস্থিতি, মুখের ভিতরে হাত ঢুকিয়ে খেজুরটা বের করে ফেললেন। পরিস্থিতি এমনটাই বুঝায়। তিনি বারবার বলছেন, বের করে ফেলো, বের করে ফেলো, আমার স্বার্থ তুমি জানো না? ইন্না সাদকা লা তাহিল্লু লানা ওয়া লি আলি মুহাম্মাদিন আলি হুমা ওয়া লি আলি মুহাম্মাদিন। এই সাদাকা, সাদকার খেজুর সাদাকা আমার জন্য হালাল নয়, আমার পরিবারের জন্য হালাল নয়। বের করো, মুখ থেকে বের করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট ছেলে একটা যাকাতের খেজুর মুখে দিয়েছেন। তিনি এইভাবে বের করার চেষ্টা করলেন। আমি আর আপনি নির্দ্বিধায় হারাম উপার্জন করছি, আহাল পরিবার নিয়ে খুশিতে খেয়ে যাচ্ছি। আপনার স্ত্রী একদিন ভুলেও বলে না এই উপার্জন কেমন হচ্ছে। এইভাবে যে আপনি টাকা পয়সা উপার্জন করছেন, গাড়ি বাড়ি করছেন, ব্যাংকে চাকরি করছে, আবার লোন নিয়ে বাড়ি করছে, দুইজন মিলে কত খুশি, 5 তলা বাড়ি করেছে। স্বামী স্ত্রী অনেক খুশি। যার লোন আছে তার জানাজাই হবে না। আবার এটা হারাম চাকরি, আবার সেখান থেকে লোন নিয়েছে, পুরো জীবনটা তার 16 আনায় মিছে। বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা জায়েজ হতে পারে।
এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। সব জায়গায় হারাম জড়িত, হারাম সম্পৃক্ত। সম্মানিত দিনী ভাই বোন, হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন আল্লাহর নবী বুখারী মুসলিমের একটা বাস্তব উদাহরণ দেখালাম। আবার তিনি বলছেন যে সাদাকা ইন্নামা সাদাকা আওসাকুন নাস, নিশ্চয় দান সাদাকা মানুষের ময়লা। এটা মুহাম্মাদের জন্য বৈধ নয়, মুহাম্মাদের পরিবারের জন্য বৈধ নয়, এবং মুহাম্মাদের বাড়িতে যারা কাজ করে দাস দাসী কাজের পুরুষ নারী এদের জন্য জায়েজ নয়। তাহলে হালাল হারামের বিবেচনা কেমন হওয়া উচিত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা লি আবু বকর গোলাম ইখরিজ লাহুল খারাজ। আবু বকর সিদ্দিকের একটি গোলাম ছিল, তিনি তার উপার্জিত সম্পদ হতে খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর একটা গোলাম ছিল, সে যা উপার্জন করত সেখান থেকে তিনি খেতেন। ফাজা ইয়াওমান বিশাইন ফাকালা মিনহু, একদা সেই গোলাম কিছু পয়সা কিছু খাদ্য নিয়ে এসেছে বাড়িতে, সেখান থেকে আবু বকর সিদ্দিক খেয়ে নিয়েছেন। তখন গোলাম বলছে, আতাদরি মা হাজা, এটা কি আপনি কি জানেন? আপনি যে খেয়ে ফেললেন, তা আপনি খেলেন, আমার পয়সা উপার্জন ছিল বৈধ ছিল কিনা তা আপনি কি জানেন? আমার বাড়িতে দাওয়াত খেলেন, এটা বৈধ কিনা তা আপনি কি জানেন? এই চাকরি আপনি করছেন তা বৈধ কিনা এইটাকে আপনি জানেন? এই ব্যবসা করছেন এটা বৈধ কিনা তা আপনি কি জানেন? আচ্ছা আবু বকর সিদ্দিক, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আজকে যে খাদ্য নিয়ে এসেছিলাম সেখান থেকে যে আপনি খেয়ে নিলেন, তো এইটা কি আপনি কি জানেন? তখন আবু বকর সিদ্দিক বলছে, না বলো এটা কি? তখনও বলছে, ইন্নী তাকাহানতু ফিল জাহিলিয়া লিনসানি ওয়ালা আহসানতুল কাহানা, আমি জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না। আমি খালি মানুষকে প্রতারণা দিতাম, ইল্লা খাদাতু ওয়ালা উহসিনুল কাহানাতা ইল্লা খাদাতুহু, আমি গণকি জানতাম না, খালি মানুষকে প্রতারণা দিতাম। ওই সুবাদে একজনের কাছে কিছু টাকা পেতাম, কিছু খাদ্য শস্যাদি পেতাম, ও সেটা আমাকে দিয়েছে, হাজা হওয়া এইটা সেটা আপনি যেখান থেকে খেয়ে ফেলেছেন। এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতেই ফাদ খালায়াদাহু ফি ফিহি, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ফাকা কুল্লা শাইইন, পেটের ভিতরে যা কিছু ছিল মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমন করে বের করে ফেললেন। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি আর কি বুঝলাম আমি, আর জাতিকে কি বুঝাবো? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, উপদেশ বইও দেওয়া আছে। হালাল হারামের আলোচনায় এই হাদিস দেওয়া আছে বুখারী মুসলিমের। জাতির জন্য খিদমতে কম করছি বলে মনে হয় না, চেষ্টাতে ত্রুটি আছে বলে মনে হয় না, আন্তরিকতায় অভাব আছে বলে মনে হয় না। জাতি হয়তোবা যথাযথভাবে মূল্যায়ন করছে না বা করলো না। জাতি যদি যথাযথভাবে মূল্যায়ন না করে তাহলে তার খেসারত আমাকে বহন করতে হবে না। এমনিতেই পৃথিবীর শতকরা 90 জন মানুষই ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক, হিন্দু। তার মধ্যে শতকরা 10 জন মানুষ মুসলমান। এরপরেও 10 জনের শতকরা 90 জন মানুষ মাযহাব মেনে চলে, কোরআন এবং সহিহ হাদিস মানতে চায় না। আবার শতকরা 10 জনের 90 জনই মাযহাব মেনে চলে, তার 10 জনের মধ্যে আবার অনেক ভাগ। অমুকের বক্তব্য কেন শুনতে যাব, অমুকের কথা শুনবো, সব মিলে
জাতির সামনে স্পষ্ট দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। হাদিস কোরআন কিছু শিখেছিলাম, এরপরেও সব আহলে হাদিসের কাছে গিয়ে দাওয়াত দিতে পারলাম এমনটা মনে হয় না। পরিস্থিতি মনে হচ্ছে এক শ্রেণীর মানুষ উল্টা কিছু করতে পারলেই সফলতা অর্জন করছে বা করবে বলে মনে হচ্ছে। সব মিলে জাতির সামনে যথাযথভাবে দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। তবু পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, অন্তত বাংলা ভাষায় কথা বলে যারা, পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সাথে সাথে মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে।